পাচ্ছেন না কোথাও থেকে। মোহাম্মদ আলী সরকারকে যদি খোঁজ করেন, বাড়িতে যেয়ে দেখবেন যে বসে আছে চেয়ারের মধ্যে, ওখানে যখন ইচ্ছা আপনারা গেলেই তাকে পাবেন। এই যে কাছের মানুষ, যাকে আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারবেন, তাকেই তো প্রতিনিধি বানাতে হবে, এমপি বানাতে হবে। এটা আপনাদের কাছে আশা করতেছি। আর আধার সাহেবের কি পদবন্ধে কোনো অবদান আছে আপনারা বলতে পারবেন? কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোথাও ব্রিজ, প্রতিনিধি তো ছিল না, তাহলে বানাবে কেমন করে এগুলো ভাই? তো আপনাদের কাছে আশা করবো এই জান্নাতের টিকিট আমার মানুষজনকে একটু দেখেন, একটু মাথায় রাখেন যে এরা আসলে ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইসলামের ভুল ব্যাখ্যা দিচ্ছে, অপব্যাখ্যা দিচ্ছে। দেশকে নিয়ে যাওয়ার মালিক একমাত্র উপরওয়ালা, এর বাইরে কোনো মানুষের ক্ষমতা নাই যে কাউকে দেশকে নিয়ে যাবে। তবে আপনাদের কাছে আশা করবো আমি আগামীতে ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করবে। মোহাম্মদ আলী সরকার যদি এমপি হন, এখানে আমাদের বাড়িতে এমপি, ধানের শীষের এমপি হবে ইনশাল্লাহ। এলাকায় অবশ্যই উন্নয়ন হবে এবং আপনাদের সুখ দুঃখে উনি পাশে থাকবেন। সবার কাছে ভোট কামনা করে, ধানের শীষের পক্ষে ভোট কামনা করে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।